बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि। নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব এই চ্যানেলের মাধ্যমে বাংলার বুকে সবথেকে বড় বুদ্ধ মূর্তি। প্রথমেই বলি, আজ বুদ্ধ পূর্ণিমা, তাই বুদ্ধের চরণে সবাই তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন, জল অর্পণ করছেন, তাকে স্নান করিয়ে তাকে প্রণাম করছেন। সেই দৃশ্য আপনারা দেখছেন। এই মন্দির কোথায়, কিভাবে আসবেন, কিভাবে দর্শন করবেন, সমস্ত কিছুই আপনাদের বলবো। এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের লোকের সাথে কথা জানাবো, এই মন্দিরের ইতিহাস। তাহলে চলুন দেখতে থাকি। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই মন্দিরের সামনে গেটটি সুসজ্জিত করা হয়েছে। আর আপনারা সামনে যে ধরহীন মস্তক দেখতে পাচ্ছেন, এটির একটি ছোট্ট ইতিহাস রয়েছে, সেটিও বলবো আপনাদের। প্রচুর ছোট ছোট শিশুরা রয়েছেন, তারা তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন, সেই দৃশ্য আপনাদের দেখাবো। চলুন দেখি। এরপরে আপনাদের সামনে যে বিশাল আকারের বুদ্ধ মূর্তিটি রয়েছে সেখানেও নিয়ে যাব। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। প্রথমেই আপনাদের চোখে পড়বে নির্বাণে যাওয়ার আগে শয়নরত বুদ্ধ মূর্তি। এরকম ছোট ছোট সুন্দর রেপ্লিকার মাধ্যমে এই মন্দিরের প্রথম সামনেটি সাজানো আছে। সুন্দর নিরিবিলি পরিবেশ, প্রকৃতির মাঝে এক অনাবিল শান্তি যদি অনুভব করতে চান, আপনাকে অবশ্যই আসতে হবে একটি দিন এই মন্দিরে। এটি কিন্তু খুব বাড়ির কাছে, আপনার বাড়ির কাছে। অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমরা চলুন দেখতে থাকি, তারপরে আপনাদের বলবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, সমস্তটাই আপনাদের জানাবো। ধীরে ধীরে দেখতে থাকুন। শিল্পী মিন্টু পালের হাত ধরে সারা ভারতের সবথেকে বড় বুদ্ধ মূর্তি বুদ্ধগয়াতে যেটি অবস্থিত, তারই একটি অংশ এখানে রাখা রয়েছে, সেটিও দেখুন। এবার চলুন আমরা বাংলার বুকে সবথেকে বড় বুদ্ধ মূর্তি দর্শন করি। এটি যেতে গেলে মন্দিরের ঠিক ডান দিকে একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। চলুন আমরা ধীরে ধীরে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং আপনাদের দর্শন করাই বাংলার বুকে সবথেকে বড় বুদ্ধ মূর্তি। এই মন্দিরের পাশে আরেকটি ছোট বুদ্ধ মন্দির রয়েছে, সেটিতেও নিয়ে যাব। চলুন আপাতত এই মূর্তি দর্শন করি। এই মূর্তিটি প্রায় ৪৫ ফুট উঁচু। এই মূর্তি আপনারা বুঝতেই পারছেন যে পদ্মর আকারে আমাদের হাইট, তারপরে বুদ্ধ মূর্তি রয়েছে। চলুন একবার ভালোভাবে দেখে নিয়ে এই মূর্তি, তারপরে আপনাদের শোনাবো এই মন্দিরের ইতিহাস। চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন, তাকে অর্ঘ্য নিবেদন করা হচ্ছে, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। একটি লাইক অবশ্যই করবেন, পরবর্তী ভিডিও করবার মোটিভেশন পাবো। আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবার অনুরোধ রাখছি আপনাদের কাছে। চলুন ধীরে ধীরে দেখতে থাকি।
আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী, আজকে জন্মতিথি, তাই এইখানে একটি ছোট্ট বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল কর্তৃপক্ষ। ছোট ছোট শিশুরা অংশগ্রহণ করেছে, সেটি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন, ছোট ছোট শিশুরা আপন মনে কি সুন্দর বুদ্ধ মূর্তি আঁকছে, সেটিও আপনাদের সামনে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরেই আপনাদের দেখাবো এই বুদ্ধ ধর্ম, যেটি বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক। এই মন্দিরের পিছনে ছোট্ট আরেকটি ঘর রয়েছে, সেখানে সুন্দর করে ত্রিপিটক সাজানো রয়েছে, সেখানেও একটি ছোট্ট বুদ্ধ মূর্তি রয়েছে, সেটিও দেখাবো। এই ছোট ছোট শিশুদের জন্য ফল এবং মিষ্টির ব্যবস্থা করেছে, সেগুলোই এখন দেওয়া হচ্ছে। চলুন আমরা একবার ভিতরে এই ঢুকে আপনাদের দেখাবার চেষ্টা করি সেই ত্রিপিটক যেখানে রাখা রয়েছে সেই জায়গাটি। এর পুরো কৃতিত্ব কিন্তু এইখানকার সভাপতি এবং কার্যকারী সভাপতি, যার অনুমতিতে আমি এটা তুলতে পেরেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি বা দেখাবার চেষ্টা করছি। চলুন একবার প্রণাম সেরে এবার আপনাদের জানিয়ে দেব এই মন্দিরের ছোট্ট ইতিহাস, এইখানকারই সভাপতি এবং কার্যকারী সভাপতি তাদের মুখ থেকে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রাজচন্দ্রপুরে এবং বাংলার মধ্যে সব থেকে বড় বুদ্ধ মূর্তি যেখানে রয়েছে জয়পুরে। সেই আমাদের প্রথমেই মনে হয় যে বুদ্ধ মূর্তি বা মনিস্ট্রি বলতে পাহাড় পর্বত, সেইখান থেকে আমাদের একদম কলকাতায় ঘরের কাছে আমরা পেয়ে গেছি আমাদের এইখানকারই কার্যকরী সভাপতি এবং সভাপতিকে। এই মন্দিরের ছোট্ট করে ইতিহাস তাদের মুখ থেকে শুনে নেব। বলুন, শুনুন। এটা যদ্দূর সম্ভব 2007 এটা আমাদের প্রতিষ্ঠা হয়েছে, বুঝলেন এই মন্দিরটা। এটা আমাদের যে অর্গানাইজেশন তার নাম হচ্ছে বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। এনার প্রতিষ্ঠাতা সম্পাদক হচ্ছেন আর্যপাল ভিক্ষু, বুঝলেন। আমি প্রেসিডেন্ট, আমার পাশে বসে আছেন উনি হচ্ছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট। এ হচ্ছে শুরুটা আর কি। তারপরে এখানে আমাদের প্রতি বছর বুদ্ধ পূর্ণিমামূলক অনুষ্ঠান হয়। এই মূর্তি উদ্বোধন উপলক্ষেও প্রতি বছর, অন্যান্য বছর হয়েছে, এই বছরটা খালি বাদ গেছে আর কি। আর আমাদের বুদ্ধ পূর্ণিমা, তারপরে কঠিন শিবর দান বলে আমাদের একটা উৎসব হয়। সেই উৎসবের এখানে বিশাল আয়োজন করা হয়, প্রায় 1000-1500 লোক এখানে অংশগ্রহণ করে, বুঝতে পারলেন। আর আমাদের এখানে কাজ হচ্ছে, এখানে বাচ্চাদের ছবি আঁকা, প্রায় 100-150 বাচ্চা ছবি আঁকে, এসে প্রত্যেক রোববার ছবি আঁকে। আমাদের ইচ্ছে আছে এখানে একটা হসপিটাল মানে ডাক্তারখানা বসানো ইচ্ছে আছে, জানি না মানে কবে সেটা পূর্ণ হবে, আশা করি শীঘ্রই পূর্ণ হবে, কেমন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরই এরই ব্রাঞ্চ রয়েছে, আমরা বুদ্ধগয়াতে আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে, আম্বা ঠাকরে জায়গাটার নাম আর কি। ওখানে গেলে আপনি যদি বলেন যে স্লিপিং বুদ্ধ যাব, যে কোনো অটো রিক্সাওয়ালা সবাই স্লিপিং বুদ্ধ দেখিয়ে দেবে। অ্যাকচুয়ালি স্লিপিং বুদ্ধ নয়, ওটা রিক্লাইন বুদ্ধ, মানে হাতের মধ্যে মাথা রেখে উনি শেষ যে ইয়ে দিয়েছিল সেই নির্মাণ সজ্জায় যাওয়ার আগে আর কি, যে বাণী প্রচার করেছিলেন সেটা ওইভাবে শুয়ে শুয়ে করেছিলেন আর কি। পশ্চিমবঙ্গের মধ্যে ওটা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মূর্তি, বুদ্ধ মূর্তি।
আরেকটি জিনিস এই চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের আমি জানতে চাইবো যে যারা দূর থেকে আসবেন তারা যদি এখানে আসেন তাহলে কি দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা কিছু আছে এখানে? তা সেরকম কিছু নয়, যেমন ধরুন বিভিন্ন অনুষ্ঠানে যেমন হয়, যেমন আজকে একটা আছে, আজকে পায়েস অন্ন বিকেলবেলা আমরা দান করবো, পায়েস, হ্যাঁ, লাড্ডু, এগুলো সব দান করা হবে, শরবত দান করা হবে, এটা হবে। আর যেটা কঠিন চিবর দানে দুপুরবেলায় প্রায় 1000-1500 লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করি। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ। আপনাকে বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই রাজচন্দ্রপুরে আরো একটি ছোট্ট বৌদ্ধ মন্দির রয়েছে, সেখানেও নিয়ে যাব। তো সেখানেও এসছি। এখানেও চলছে ছবি আঁকা প্রতিযোগিতা। সেবাই যে ধর্ম তারই নিদর্শন দিয়ে চলেছেন এই মন্দির কর্তৃপক্ষ। এই চৈত্রের দাবদাহে মানুষকে তৃপ্তি দেওয়ার জন্যে শরবত বিতরণ চলছে, তার দৃশ্য আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানেও ছোট ছোট শিশুরা কি সুন্দর ছবি আঁকছেন, তারই এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলুন দেখতে থাকি। এরপরেই দেখিয়ে দেব আপনারা এই মন্দিরে বা জয়পুরের সেই বাংলার সব থেকে বড় মন্দিরে বা বড় বুদ্ধ মূর্তি সেখানে কি করে আসবেন তার পথ নির্দেশ আমি একটু পরেই আপনাদের বলে দিচ্ছি। আপনার বাড়ির খুব কাছেই এই মন্দির, যে কোনো একটা দিন অবশ্যই হাতে সময় নিয়ে আসতে পারেন, অনাবিল শান্তি অনুভব করবেন, এটুকু আপনাদের কথা দিচ্ছি। দেখতে থাকুন। এই মন্দিরটি ছোট হলেও খুব সুন্দর সুসজ্জিত নাট মন্দির রয়েছে। বুদ্ধ মূর্তিটিও খুব সুন্দর, নয়নাভিরাম। আপনারা দেখলে চোখ এবং মন তৃপ্তিতে ভরে যাবে। একবার অবশ্যই আসুন এই মন্দিরে শান্তির খোঁজে। এরপরে আপনাদের যেটা বলেছিলাম যে সেবাই যে ধর্ম তারই একটি নিদর্শন। চলুন এবার আমরা আপনাদের বলে দিই কিভাবে এই মন্দির অথবা জয়পুরের সেই বিখ্যাত বা বাংলার বুকে সব থেকে বড় বুদ্ধ মূর্তিতে আপনারা পৌঁছাবেন। আপনারা যদি শিয়ালদার থেকে আসেন তাহলে আপনাদের ডানকুনি লাইনে, শিয়ালদা থেকে ডানকুনি যাবার যে রুটটি রয়েছে রাজচন্দ্রপুর, আপনাদের নামতে হবে রাজচন্দ্রপুর। রাজচন্দ্রপুরে নেমে 1 নম্বরে যেদিকে নামিয়ে দেবে তার সামনে দিয়ে নাবার জায়গা রয়েছে, সেখান থেকে নেবে আপনি টোটোতে বলবেন জয়পুর বুদ্ধ মূর্তি যাব বা বড় বুদ্ধ মূর্তিতে মন্দিরে যাব, তাহলে আপনাদের টোটোওয়ালা আপনাদের নিয়ে পৌঁছে দেবে 15 টাকার বিনিময়। আপনারা 7-8 মিনিট হেঁটেও যেতে পারেন জিজ্ঞেস করে। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা বালিতে আসবেন। বালিতে এসে উপরে বাস ধরে জয়পুরে যে গামী বাসগুলো রয়েছে সেই বাসে গিয়ে টোটোতে এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। চলুন একদিন সময় করে ঘুরে আসি।